আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার যে ফটোগুলো আছে বা ভিডিওগুলো আছে বা আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলো আপনি ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন ক্লাউড স্টোরেজে। অর্থাৎ ধরুন আপনার মোবাইলটা হারিয়ে গেছে, কিন্তু আপনার যদি জিমেইলটা ঠিক থাকে, আপনার যদি জিমেইল অ্যাকাউন্টটা ঠিক থাকে, আপনি যদি ফটোগুলো সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপলোড করেন ক্লাউড স্টোরেজে, তাহলে কিন্তু আপনার ফটোগুলো সেভ থাকবে। তো এই বিষয়ে আজকে ভিডিও হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিডি ট্যাকের আর একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তো এর জন্য কী করতে হবে, প্রথমে একটি অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটি অনেকের ফোনে প্রি ইনস্টল দেওয়া থাকে। এটা হলো গুগল ড্রাইভ অ্যাপটা। তো যাদের প্রি ইনস্টল নাই তারা প্লে স্টোরে চলে যাবেন। এরপর এইখানে ড্রাইভ লিখে সার্চ করবেন, DRIV ড্রাইভ। ড্রাইভ লিখে সার্চ করলে দেখবেন যে গুগল ড্রাইভ যে অ্যাপটা আছে সেটা কিন্তু চলে আসবে। এখন এটাকে ইনস্টল করে আপনাকে ওপেন করতে হবে। আমার যেহেতু প্রি ইনস্টলড, সো আমি এটাকে ওপেন করছি এখান থেকে। এরপর কি করবেন, এই যে এখানে একটি আইকন দেখতে পারবেন, আমি যদি দেখাই ভালো করে, এখানে আইকনটা দেখতে পারবেন প্রোফাইলের মতো আইকন। তো এখানে আপনাকে ক্লিক করে সাইন ইন করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্টটি সাইন ইন করা না থাকে। এরপর এখানে নিচের দিকে একটা প্লাস আইকন দেখতে পারবেন, এই আইকনটা, এই আইকনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি প্রথমে কি দেখতে পারবেন, একটা ফোল্ডার, অর্থাৎ একটা নতুন ফোল্ডার আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপরে আপলোড করতে পারবেন এখান থেকে। আমি একটি নতুন ফোল্ডারই ক্রিয়েট করছি, আমি ফোল্ডারে ক্লিক করলাম। এরপর এখানে ফোল্ডারটার নাম দেবেন আপনি, আমি দিলাম নাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এখন আমি যদি ফোল্ডারটাতে যাই তাহলে দেখুন এটা কিন্তু একটা নতুন ফোল্ডার, দিস ফোল্ডার ইজ এমটি। তো এখন কি করতে হবে, এই যে প্লাস আইকনটা আছে এখানে চলে যাবেন, ক্লিক করবেন। এরপরে এখানে পাবেন আপলোডের অপশন। তো এখানে ক্লিক করবেন, অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখবেন। এরপর কি করবেন, এখানে তো রিসেন্ট আসছে, আপনি এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন বলে, এটাতে চলে যাবেন। এরপরে এইখানে আপনার দেখাবে ফাইলগুলো, অর্থাৎ আপনার মোবাইলে যদি কোনো এসডি কার্ড থাকে অর্থাৎ মেমোরি কার্ড থাকে সেটি শো করবে এসডি কার্ড, অথবা আপনি যে মেমোরি কার্ডের যে নামটা দিয়েছেন সেটা এখানে দেখাবে জিনিসগুলো। এইখান থেকে আপনাকে এসডি কার্ড বা আপনার ফোনে যদি ফাইলগুলো থাকে তাহলে সেগুলো সিলেক্ট করতে হবে। এরপর আমি চলে গেলাম ফাইলে। এখানে দেখুন আমার ফোনে যেগুলো ফাইল আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি কি করব, এখান থেকে একটা ফাইল আমি সিলেক্ট করব। এরপরে আপনার যেইখানে ফাইলগুলো আছে সেগুলো আপনি এক এক করে সিলেক্ট করতে পারেন, অথবা এইখানে দেখতে পাচ্ছেন এই শাড়ির দিকে যদি আপনি ক্লিক করেন, আমি যদি এখন ক্লিক করি তাহলে একটা সিলেক্ট করব, তারপরে বাকিগুলো আপনি কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারেন। তো এরপরে এখানে সিলেক্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। এরপর দেখবেন যে এখানে আছে যে প্রিপেয়ারিং টু আপলোড টু ফাইলস। আপনার যদি ওয়াইফাই কানেকশন অন থাকে তাহলে কিন্তু আপলোড শুরু হয়ে যাবে, এবং মোবাইল ইন্টারনেট যদি চালু থাকে তাহলে আপনাকে এইটা অন করে দিতে হবে। এই জন্য এই যে নোটিফিকেশন ডোরটা আছে সেটা নিচের দিকে আনবেন, এনে এইখানে দেখবেন একটি অপশন আছে ভির মতো, এখানে ক্লিক করবেন। এরপরে রিজিউম লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা আপলোড শুরু হয়ে যাবে। এরকম করে আপনি আলাদা আলাদা ফাইলে বা ফোল্ডারে আপলোড করতে পারেন, এবং সেগুলো কিন্তু আর হারাবে না। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু আপনি ফ্রি স্টোরেজ পাবেন 15 GB। এই 15 GB আসলে আপনার ফাইল অর্থাৎ ফটো এবং ভিডিও আপলোড করার জন্য অনেক যথেষ্ট। এরকমই টিপস ট্রিক্স এবং টিউটোরিয়াল পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত। দেখার জন্য নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।